আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা একটা লিংক লিস্টকে মানে এর আগের ভিডিওতে দেখছিলাম যে লিংক লিস্টে আমরা একটা ডেটা এড করতে পারতেছি। মানে আমরা ৩টা নোড বানাইছিলাম, তারপর ৩টা ভ্যালু রাখছিলাম। তো আমরা যদি প্রত্যেকটা নোড যদি আমাদের হাতে কলমে লিখে বানানো লাগে, তাহলে তো আমাদের মানে এটা অনেক বড় বিপদ হয়ে যায়, আমাদের অনেক অসুবিধা হয়ে যায়। তো আমরা আজকে দেখব যে কিভাবে আমরা মানে বারবার লিখা লাগবে না, আমরা জাস্ট ইনসার্ট ফাংশন কল করবো আর আমাদের একটা নোড অ্যাড হয়ে যাবে অটোমেটিক। আমরা কিভাবে এটা করতে পারি এটা দেখবো, ঠিক আছে? তো আমাদের আজকে যেটা দেখবো সেটা হবে এরকম একটা, যে মনে করেন আমরা প্রথমে 1 অ্যাড করছি ডেটা, তারপরে আমরা 2 অ্যাড করছি, তারপরে আমরা 3 অ্যাড করতেছি। তো এখানে একটা দেখার বিষয় হচ্ছে আমরা যেটা অ্যাড করতেছি পরে সেটা আসছে কোথায়, এবং লাস্টে, মানে অন্যগুলোর পরে পরে অ্যাড হচ্ছে, লাস্টে অ্যাড হচ্ছে, ঠিক আছে? তো এটা এখন বলতেছি কেন, আমরা তো নর্মালি এভাবে অ্যাড করি, কিন্তু আমরা যখন লিংক লিস্ট শিখতেছি তখন লিংক লিস্টের কিছু অ্যাপ্লিকেশন থাকে, যে প্রথমে অ্যাড করো, মাঝখানে অ্যাড করো, অমুকের পরে অ্যাড করো, তারপর লাস্টে যে অ্যাড করো, অনেক কিছু থাকে। তো আমরা এটা হচ্ছে লাস্টে অ্যাড করার প্রোগ্রামটা দেখবো আজকে, ঠিক আছে? কিভাবে অ্যাড করতেছি। তো আমাদের প্রথমে কি থাকবে, একটা নোট থাকবে। আমাদের প্রথমে তার ডেটা থাকবো, তারপরে না আমরা কাজ করবো, তাই না? তো আমরা প্রথমে নোট থাকবে একটা, নোটের মধ্যে তো ডেটা পার্ট আর অ্যাড্রেস পার্ট থাকেই। তারপরে আমাদের কি হবে, যে প্রথমবার যখন আমরা অ্যাড করবো তখন এটার একটা অ্যাড্রেস, মানে আমি ওটা অ্যালোকেট করবো, যখন ম্যালোক ইউজ করে তখন একটা অ্যাড্রেস পাবো আমরা এখানে। ধরেন একটা অ্যাড্রেস পাইলাম, অ্যাড্রেস পাওয়ার পরে আমাদের এখানে ডেটাটা থাকবে, আমরা যে ডেটাটা রাখতে চাই। ধরেন আমরা রাখতেছি 10 রাখলাম। আর এই জায়গাতে যেহেতু আমরা পরে কোনো নোড নাই, আমরা আসবে কিনা তাও জানি না, তো আমরা এখানে রাখবো নাল। কাজটা অনেকটা এরকম। তো এরপরে যদি আমরা আরেকটা অ্যাড করতে চাই, তখন আমরা কি করবো, এরপরে যদি আমরা আরেকটা নোড অ্যাড করতে চাই তখন এরকম থাকবে এখানে। আর এইটার কি হবে, আর এটারও দুইটা পার্ট থাকবে, একটা ডেটা পার্ট আর একটা পয়েন্টার পার্ট। এই পয়েন্টার পার্টে কি থাকে, পয়েন্টার পার্টে থাকে এরপরে যদি কোনো নোড থাকে তাহলে তার অ্যাড্রেস, এটার পরবর্তী নোডের অ্যাড্রেস, ঠিক আছে? তো আমরা এখন এটার পরবর্তী নোডের অ্যাড্রেস যদি এটা ধরি, আমরা যে এটা ধরলাম যে আমাদের হচ্ছে এরকম একটা অ্যাড্রেস, আর ডেটা পার্টে মনে করেন আছে 50, তাহলে এটার পরে আর কোনো নোড নেই, তার জন্য এখানে নাল হয়ে যাবে। কিন্তু আমরা যখন এটার নতুন একটা নোড অ্যাড করতেছি, তখন আমাদের কি করা লাগবে, এর আগে যে ছিল, এর আগে এটা ছিল, এর আগে যে ছিল তার, এর আগে যে ছিল তার অ্যাড্রেস পার্টে এইটার অ্যাড্রেসটা রেখে দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এটার পরে কে। তখন আমরা কি করা লাগবে, আমাদের এখানে নালটাকে সরিয়ে দেওয়া লাগবে। নালটাকে সরিয়ে দিয়ে আমরা জাস্ট এখানে অ্যাড করে দেবো, যার পরবর্তী যেটা নতুন নোড এলো, নতুন যে আসছে তার অ্যাড্রেসটা। তো এইভাবে যদি অনেকগুলো নোট থাকে, ঠিক আছে, অনেকগুলো মনে করেন যে এখানে এখানে অনেকগুলো ইচ্ছে মতো নোট আমরা অ্যাড করছি, কিন্তু আমাদের পুরো নোটটা ট্রাভার্স করতে গেলে আমাদের একটা যে অ্যাড্রেস যদি থাকে আমাদের, তাহলে আমরা যেতে পারবো কোনটা। মনে করেন যে যদি আমাদের কাছে এই যে প্রথমে একদম প্রথমে যেটা আছে না, এই অ্যাড্রেসটা যদি থাকে, তাহলে আমরা পুরো নোট মানে পুরো লিংক লিস্ট ট্রাভার্স করতে পারবো। কিভাবে, যেমন ধরেন আমার কাছে এটা আছে শুধু, and আমার কাছে এটা ছাড়া কিছু নাই। আমি যদি এখানে আসতে পারি, তাহলে আমি এটা আসতে পারতেছি, মানে আমি এটা আসতে পারতেছি, মানে আমরা এখান থেকে এখানে যেতে পারবো, আবার এখান থেকে এখানে যেতে পারবো, মানে এই দুটাতেই আমার অ্যাক্সেস আছে, এই দুইটা ফিল্ডে। তো আমরা এখান থেকে যদি এই জায়গাতে আসতে পারি, তাহলে এখানে একটা কি আছে জানেন তো, 3360, এটা কার অ্যাড্রেস, আর একটা নোডের, মানে এখানে আসতে পারতেছি, মানে আমরা এখানে আসতে পারতেছি। এখানে এটা আমরা যদি এই জায়গাটা পেয়ে যাই, তাহলে আমি এখানে চলে আসতে পারবো। আর এখানে যখন চলে আসবো তখন আবার কি পাবো, এখানে পাবো একটা, এখানেও যেতে পারবো। তো এখানে যখন যাবো তখন দেখবো যে নাল, মানে নাল পাওয়া মানে আমরা বুঝবো যে এরপর আর কিছু নাই, ঠিক আছে? তো আমরা এইভাবে প্রত্যেকটা, এরপরে যদি কোনো অ্যাড্রেস থাকতো তাহলে আমরা ওখানে যেতে পারতাম, আবার ডেটা পার্ট থাকতো, অ্যাড্রেস পার্ট থাকতো। কিন্তু আমরা দেখতেছেন যে একটা জিনিস, যে আমরা শুধু আমাদের কোন অ্যাড্রেসটা থাকা লাগতেছে, এই যে প্রথমের যে অ্যাড্রেসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট, কারণ ওইটা থাকলেই ওইটা যার কাছে আছে সেই পুরো লিস্টটা ঘুরে আসতে পারবে, বুঝতেছেন? তার জন্য আমাদের এই এই মানে যেটা অ্যাড্রেস, সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটাকে আমাদের স্টোর করে রাখা লাগবে আলাদাভাবে, যাতে আমাদের এটা থাকে, মানে এটা থাকলে আমরা সব জায়গায় যেতে পারতেছি, এটা আছে মানে আমাদের কাছে লিস্টে আছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা এটাকে কি করবো, আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ রাখবো, যাতে ওটা চেঞ্জ না হয়, মানে ওটা যাতে স্টোর থাকে। তো এটা যেহেতু প্রথম নোড, তার জন্য এটাকে হেড বলা হয়, আর হেডের ভ্যালুটা আলাদা একটা পয়েন্টার ডিক্লেয়ার করা হয়, তার মধ্যে রাখা হয়। হেডের মধ্যে রাখা হয় মনে করেন যে 4560। তখন আমরা প্রোগ্রাম রান করার সময় যদি আমাদের কখনো দরকার পড়ে লিখছে, তখন আমরা আসবো হেডের কাছে, হেডের কাছে জিজ্ঞেস করবো যে তোমার মধ্যে কি, মানে কোন অ্যাড্রেস আছে। তো আমাদের বলবে যে এই অ্যাড্রেসটা, তখন আমরা এখানে আসবো, এখানে আসার পরে আবার কন্টিনিউ যেভাবে এটাতে পরে এইটা অ্যাড্রেস, তারপরে এখানে আসতে পারবো, এখানে আসার পরে এই অ্যাড্রেস ফিল্ড, তারপরে এখানে আসার পরে এইভাবে আমরা যেতে পারি। তো আমাদের কি দরকার পড়তেছে, প্রথম হেড দরকার পড়তেছে, এমন একটা পয়েন্টার দরকার পড়তেছে যেটা ফার্স্ট নোড, ফার্স্টে যে আসবে তার অ্যাড্রেসটা নিজের মধ্যে রাখবে, আর এরপরে চেঞ্জ হবে না, ঠিক আছে? ফার্স্ট নোডের মধ্যে ফার্স্ট নোডটা আমাদের সেভ করে রাখবে। আমরা তখন ওখান থেকে অ্যাড্রেসটা নেওয়ার পরে এই অ্যাড্রেসটা পেয়ে গেলে তো আমাদের কাজ শেষ, আমরা পুরোটা যেতে পারি। অ্যাড্রেস পেয়ে গেলে মানে পেয়ে গেছি, মানে আমরা এখানে পেয়ে গেছি, আর এখান থেকে আমরা দুইটা এই যে 10 পেয়ে দিচ্ছি, এটা পেয়ে দিচ্ছি, তারপরে এই পয়েন্টটাতে আমরা এখানে আসতে পারবো, এখানে আসার পরে আমরা যাইতে পারতেছি। তার জন্য আমাদের দরকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের হেডের ভ্যালুটা আমাদের স্টোর করা লাগবে, তাইলে আমরা মানে পুরো লিস্টটা ঘুরতে পারবো, ঠিক আছে? তো আমরা একটা আগে নোডের স্ট্রাকচার বানাই নাই, এই যে মনে করেন যেখানে একটা নোড স্ট্রাকচার বানাইছি,
একটা নোডের ডেটা টাইপের নাম, এটা আমাদের ডেটা ফিল্ড মানে কোনটা, ডেটা ফিল্ড মানে হচ্ছে আমাদের এই যে এই ফিল্ডটা, আর এর পাশেটা কি, এর পাশেটা হচ্ছে পয়েন্টার ফিল্ড বলতে কার মানে পয়েন্টার কার অ্যাড্রেস রাখবে, আর একটা নোডের অ্যাড্রেস রাখবে। তো এই নোডের টাইপ কি, এই নোডের টাইপ হচ্ছে স্ট্রাক্ট নোড, এটা টাইপ, তাহলে আমরা পয়েন্টারও হইতে হবে ওই টাইপের, তাই আমরা স্ট্রাক্ট নোড টাইপ দিয়েছি আর একটা নেক্সট দিয়েছি। এরপরে আমাদের মেইন ফাংশন শুরু হয়েছে, মেইন ফাংশন কি করছি যে ভয়েল মানে অন দিছি, মানে এটা একটা ইনফিনিটি লুপ, আমরা মানে কি এটার মানে হচ্ছে যে এরকম এই যে এরকম মনে করেন আপনি কিছু একটা ইনপুট দিচ্ছেন, আপনি যতবার ইনপুট দেবেন আপনার কাজ ইনপুটের কাজ শেষ হওয়ার পরে আরেকবার আপনাকে প্রিন্ট করবে, আপনি আর কিছু প্রিন্ট করতে চান নাকি। তো আমরা তিন প্রেস করলে ব্রেকের অপশন রাখছি, আর অন প্রেস করলে কি হবে, অন প্রেস করলে আমাদের ইনসার্ট করা লাগবে কিছু একটা, তো আসলে ইনসার্ট এট লাস্ট, ঠিক আছে, ইনসার্ট এট লাস্ট এরকম বলতে পারেন। তাহলে আমাদের এখানে একটা মেথড কল করতে হবে, ফাংশন কল করবো আমরা, যাতে আমরা যদি এক অপশন মানে অন প্রেস করি তাহলে আমাদের একটা নোড অ্যাড হয়ে যায়, ঠিক আছে। আর আমরা কি বলছিলাম যে আমাদের কি দরকার, আমাদের এই অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্রথম যে নোডটা আমাদের অ্যাড হবে সেটা আমাদের সেই অ্যাড্রেসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা যদি সেটা থাকে তাহলে আমরা পুরো লিস্টে যেতে পারবো, তাছাড়া তো যেতে পারবো না। তার জন্য আমাদের এটাকে আলাদাভাবে সেভ করে রাখা লাগবে। আর এই অ্যাড্রেসটা কিন্তু মনে করেন আপনি প্রিন্ট করতে চাইবেন তখনও লাগবে, যে প্রথম থেকে প্রিন্ট করতে গেলে আপনার অ্যাড্রেস লাগবে, আবার আপনি শর্ট করতে চাইলে আপনাকে এই লাগবে, যে প্রথম থেকে শর্ট করবেন তার জন্য আপনাকে সব কাজের জন্য আপনাকে এই প্রথমের যে অ্যাড্রেসটা মানে প্রথম যে নোটটা আসবে আপনার কাছে সেই নোটের অ্যাড্রেসটা লাগবে। তো ওই অ্যাড্রেসটা আমরা সেভ করে রাখি কার মধ্যে, এই যে হেড নামের একটা পয়েন্টার মধ্যে। কেন হেড, কারণ এটা প্রথম, তাই আমরা হেড নাম, আপনার অন্য কিছু নাম ভালো লাগলে আপনি এটা দেবেন, সমস্যা নেই। তো আমি হেডের মধ্যে রাখবো, ঠিক আছে। তো এটা কি করা লাগবে আমাদের, দেখেন যে প্রিন্ট করতে গেলে এই হেডের অ্যাড্রেস লাগবে, আবার শর্ট করতে গেলেও লাগবে, আবার ইনসার্ট অ্যাড মানে কোনো পয়েন্টার যে কোনো কাজের জন্যই এই অ্যাড্রেসটা লাগবে। তাহলে এটাকে এমন কোনো জায়গায় রাখতে হবে যাতে সব যার লাগবে সে নিতে পারে, কোনো রকম বাধা বিপত্তি না থাকে। তার জন্য আমাদের কি করতে হবে, এটা গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। গ্লোবালি বলতে যে কোনো ফাংশনের বাইরে, মানে কোনো ফাংশনের ভিতরে না, একদম প্রোগ্রামের বাইরে। স্ট্রাক্ট তো নোড টাইপের পয়েন্টার হবে, কারণ দেখেন হেডের মধ্যে কি থাকবে, হেড তো একটা বলতেছে একটা পয়েন্টার, তো পয়েন্টার বলতে কার পয়েন্টার, কার অ্যাড্রেস লাগবে, একটা নোডের অ্যাড্রেস লাগবে। তো যেহেতু নোডের অ্যাড্রেস লাগবে তাহলে তাকেও মানে সেম টাইপের হতে হবে, তার জন্য এটা টাইপ হবে স্ট্রাক্ট নোড, তারপরে একটা পয়েন্টের জন্য হেড। আর এটার মধ্যে ডেটা পার্টে মানে ইনিশিয়ালি এটা থাকবে নাল, মানে এটা ইনিশিয়ালি নাল থাকবে, কোনো কিছু থাকবে না। যখন আমরা নতুন একটা দেখেন আমরা মনে করেন যে এখানে এই যে অন প্রেস করলে কি করবে, এটা নোড অ্যাড করবো, তাহলে ইনসার্ট আমরা একটা ভ্যালু অ্যাড করবো এখানে, তাহলে অন প্রেস করলে আমরা একটা মেথড করলে কি এখানে, ঠিক আছে, void insert at last, এটা যদি নাম দিই আমরা, তাহলে নাম দেওয়ার পরে আমরা এখানে মনে করেন যে মেমরি অ্যালোকেট করার জন্য একটা পয়েন্টার নিব, স্ট্রাক্ট নোড মানে ডাইনামিক্যালি কাজ করবো যেহেতু, তার জন্য আমরা স্ট্রাক্ট নোড টেম্প নামে নিলাম। টেম্প মানে টেম্পোরারি থেকে টেম্প নিচ্ছি শর্ট করে। আর এটা টেম্পোর আরেকটা কারণ হচ্ছে যে আপনি এই ইনসার্ট অ্যাট লাস্ট এটার বাইরে এটার কোনো ভ্যালু নাই, শুধু এই ফাংশনের মধ্যে এটা কাজ করতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা একটা মেমরি অ্যালোকেট করতে চাই, মানে মনে করেন আমাদের প্রোগ্রাম রান হয়েছে, তখন তো এখনো কোনো নেই, নোড নাই আমাদের কাছে, এখনো কোনো আমরা একটা চাই একটা নোড বানাতে। তাহলে মনে করেন যে এরকম একটা নোট বানাতে চাই, এরকম একটা নোট বানাবো এখন। আর তাহলে এরকম একটা নোট যদি বানাতে চাই তাহলে মেমোরিতে একটা জায়গা নেওয়া লাগবে এরকম ভাবে, আর এটার তাহলে একটা পার্ট দেওয়া লাগবে আমাদের এরকম। তো এখন আমরা এটার জন্য লিখবো মনে করেন মেমোরি অ্যালোকেট করবো ম্যালক ইউজ করে, ম্যালকের মধ্যে লিখবো সাইজ অফ, মানে কত সাইজের জায়গা চাই আমরা, সাইজ অফ একটা নোডের সমান স্ট্রাক্ট নোড, মানে স্ট্রাক্ট নোড এটা সাইজ যত ততটুকু সাইজের আমাদের একটা জায়গা দাও। আর যেহেতু এটা একটা অ্যাড্রেস রিটার্ন করে ম্যালক, তার জন্য আমাদের এটা টাইপ কাস্টিং করে নেওয়া লাগবে, টাইপ কাস্টিং করে নিলাম পয়েন্টার টাইপের। ওকে, তাহলে আমাদের একটা এখন যেটা যে লাইনটা লিখলাম এই লাইনটাতে কি হলো, এরকম একটা ফাঁকা একটা বক্স চলে আসবে আমাদের মেমোরির মধ্যে। তো বক্সটা আসার পরে কি কাজ শেষ, বক্সটা আসার পরে আমাদের ডেটাগুলো রাখতে হবে না, মানে আমরা এখন ডেটা চাইবো আর কাছে, মানে ইউজারের কাছে বলবো যে ডেটা ইন্টার ডেটা দে, আমরা ডেটাটা চাইবো। তারপরে আমাদের ডেটা স্ক্যান মানে ইনপুটে নেওয়া লাগবে, মানে তো ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, আর স্ক্যানএফ এর মধ্যে মানে কার মধ্যে নেবো আমরা ডেটাটা এম্পারসন কার মধ্যে নেব আমরা, দেখেন আমাদের এই যে আমাদের যদি হয়ে থাকে মানে এটা আমাদের যে নোড পুরোটা, আর আমাদের এটা হচ্ছে ডেটা পার্ট আর এটা হচ্ছে পয়েন্টার পার্ট। তো আমরা একটা ডেটা চাচ্ছি এখানে এন্টার ডেটা, আর ডেটা চাচ্ছি, ডেটা কার মধ্যে থাকবে, এই ডেটা পার্টে থাকে। তো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ডেটা পার্টে থাকে। আর তো আমরা যখন এখানে করছি যে ম্যালক ইউজ করছি, এখানে এই ম্যালকটা ইউজ করছি, তাহলে এই ম্যালক ফাংশনটা আমাদের একটা অ্যাড্রেস রিটার্ন করছে, ধরেন যে অ্যাড্রেস রিটার্ন করছে এরকম 2260 এরকম একটা অ্যাড্রেস রিটার্ন করছে। তাহলে এই অ্যাড্রেসটা কার মধ্যে যায়, স্টার হচ্ছে টেম্পের মধ্যে, মানে টেম্পের মধ্যে আসছে 2260টা কি 2260 এটা হচ্ছে এখানে এটার জন্য এরকম এই যে 2260 মানে এই নোডের অ্যাড্রেস, ঠিক আছে। তো এই নোডের অ্যাড্রেসটা কার মধ্যে থাকতেছে 2260 থাকতেছে টেম্পের মধ্যে। আর আমরা চাইতেছি কি যে 2260 অ্যাড্রেসে আসার পরে এই অ্যাড্রেস আমার কাছে আছে, মানে আমি এখানে আসতে পারবো এখানে আসতে পারবো। তো আমি চাইতেছি আপাতত এই ডেটা পার্টটা অ্যাক্সেস করতে। তাহলে 2260 আমি কাজটা করবো কি হবে যে 2260 এর জন্য ডেটা পার্ট। ওকে,
তো 2260 এটা আমরা ভিতরে কাজ করতেছি এমনি, কিন্তু আসলে এটা এখন আমরা একটা নাম দিয়ে দিচ্ছি ছদ্মনাম, এটা হচ্ছে টেম্প। তো আমরা এখন তাহলে এখানে দেবো এভাবে যে টেম্প এর জন্য ডেটা পার্ট। তাহলে এখন ডেটা পার্টে চলে গেল, মানে আমরা যে ভ্যালুটা দেবো এটা যা সেভ হয়ে যাবে এই জায়গাতে চলে যাবে, এই ডেটা পার্টে চলে যাবে, ঠিক আছে। তো আসার পরে এখন আমরা মনে করেন যে এরপরে আর কোনো নোড আছে না, এটা তো আমরা জানি না। আর এটা আমরা প্রথম অ্যাড করতেছি বা যে কোনো জায়গায় অ্যাড করি, এরপরে আর আসবে কিনা এটা আমরা এখনো জানি না। তো আমরা এখন আপাতত কাজ চালানোর জন্য কি দিয়ে রাখবো, এই যে এই পয়েন্টার পার্ট যেটা এখানে নাল করে রাখবো। নাল মানে বুঝবো যে এরপরে কোনো ডেটা নাই, এরপর আর কোনো নোড নাই। তো এখন তো আপাতত তাই আমাদের ঘটনাটা এখন তাই হচ্ছে, এরপরে তার কোনো নোড অ্যাড করিনি, আমরা প্রথম নোডটাতে কাজ করতেছি। তো এখন আমরা এখানে কি করবো যে টেম্পের ডেটা মানে টেম্প এটা হচ্ছে ওই নতুন অ্যাড্রেসটা, এটা নেক্সট পার্টটাকে আমরা নাল করে রাখবো, নাল করে দিলাম। তাহলে এখন আমাদের মানে ছবি মানে মেমোরির মধ্যে চিহ্নটা এরকম কাজ হলো আপাতত। আর আমরা ইনপুট যেটা দেবো সেটা ডেটা পার্টটা এখানে আসবে, এভাবে আমরা ঠিক সেট করে রেখেছি। এখন আমরা চেক করব যে আমাদের হেড 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 যেটা আমরা ডিক্লেয়ার করছি একদম উপরে নাল করে রাখছি ফার্স্টে, হেড কি এখনো নাল আছে নাকি আমরা চেক করব। মানে হেড কি নাল আছে, হেড নাল থাকা মানে কি, যদি হেড নাল থাকে তাহলে আমাদের কোনো মানে নোড অ্যাড হয়নি এখন, আমাদের এটা ফার্স্ট নোড। যদি আমাদের মনে করেন এখন আমরা যেহেতু এটা ফার্স্ট নোড, তাহলে কি হবে আমাদের হেডের মধ্যে এটার অ্যাড্রেসটা রেখে দেবো আমরা, কারণ আমি কি বলতেছিলাম এতক্ষণ যে আমরা হেডের মধ্যে ফার্স্ট নোডের অ্যাড্রেস রাখবো। তো আমাদের ফার্স্ট নোড যেটা এই যে এই অ্যাড্রেসটা 2260 এটা কার মধ্যে আসতেছে, ম্যালোক কি রিটার্ন করতেছে কার মধ্যে, রিটার্ন করতেছে টেম্পের মধ্যে, মানে আমরা টেম্প দিয়ে মেমরি অ্যালোকেট করতেছি। তো মেমরি কোন জায়গাতে অ্যালোকেট হচ্ছে এটা ম্যালোক আমাদের রিটার্ন করতেছে। তো এটা আসলে এই অ্যাড্রেসটা থাকতেছে টেম্পের মধ্যে, তাহলে আমরা এখন হেডের মধ্যে প্রথম নোডের অ্যাড্রেস রাখবো। যেমন আমরা এখানে বলতেছিলাম যে এটা আমাদের মনে করেন এটা ম্যালোক মানে ম্যালোক ইউজ করে এটা করছি, তো এটা যে অ্যাড্রেসটা রিটার্ন করছে ম্যালোক আমাদের এই অ্যাড্রেসটা রাখছি হেডের মধ্যে। তো আমরা এখন চেক করতেছি যে হেড কি নাল কিনা, মানে হেডে যদি নাল আছে মানে এখনো কোনো নোড অ্যাড হয় নাই। তো যেহেতু কোনো নোড অ্যাড হয় নাই এখনো, তাহলে এটা আমাদের ফার্স্ট নোড। এটা তো খুবই সিম্পল ব্যাপার যে আমাদের কোনো নোডে এখন অ্যাড হয় নাই, যদি অ্যাড না হয় তাহলে হেডের মানে ভ্যালুটা নাল থাকবে। তো যদি হেড এটা সত্য হয়, যদি হেডের ভ্যালুটা নাল হয় তাহলে তার মানে এটা যে আমাদের কোনো নোড অ্যাড হয় নাই, তাহলে আমাদের যে নোডটা অ্যাড করতেছি এখন সেটার অ্যাড্রেসটা আমাদের হেডের মধ্যে স্টোর করে রাখা লাগবে। তার জন্য আমরা নতুন অ্যাড্রেস যেটা সেটা আছে টেম্পের মধ্যে, তাই আমরা হেড ইকুয়ালস টেম্প মানে হেডের মধ্যে টেম্প রেখে দিলাম। ওকে, তো এরকম এরপরের বার যখন আমরা কাজ করবো তখন তার এটা সত্য হবে না, এরপরের বার তো হেডের মধ্যে একটা ভ্যালু থাকতেছে, এই যে টেম্প নাম থাকতেছে না হেডের ভ্যালুতে, মানে প্রথম ইন্ডেক্স প্রথম নোডের ভ্যালু থাকতেছে না। তো এরপরে তো এটা কাজ করবে না, তো এটা কাজ না করলে কি করবো আমরা, অ্যাড করবো না, করবো আমরা এলস দেবো। আমরা এলস দেওয়ার পরে এখানে আমরা ধরেন আরেকটা পয়েন্টার নিয়ে নেবো আমরা, ঠিক আছে। আরেকটা পয়েন্টার কেন নেবো বলতেছি, পিটিআর নিলাম বা যে কোনো কিছু নিতে পারি, স্ট্যাক নোড টাইপের কিন্তু। তো আরেকটা পয়েন্টার নিলাম, এখন আমরা কি করবো যে পিটিআর এটার মধ্যে রাখবো হেডের ভ্যালু। তারপরে আমরা হোয়াইল লুপ চালাবো। এটা কেন করব, আচ্ছা এটা কেন করব বলতেছি, পিটিআর এর নেক্সট ভ্যালু যতক্ষণ না নাল হবে ততক্ষণ আমরা যাইতে থাকবো। হ্যাঁ, এই কাজটা কেন করতেছি আমি একটু বলি। এখানে পুরোটা কাটলে, আচ্ছা আমি একটু পুরো কাটা লাগবে না। ধরেন এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট নোড ছিল মনে করেন, এরপর যদি আমরা কোনো নোড অ্যাড করতে চাই তখন এরকম হবে একটা, আর এরপর অ্যাড করতে চাইলে এরকম হবে, তাই না। তারপরে যদি অ্যাড করতে চাইলে এরকম হবে। তো এখন যদি আমাদের প্রতিটা নোড এরকম ভাবে অ্যাড হয়ে থাকে তখন প্রত্যেকটা ডেটা পার্ট থাকবে একটা করে, প্রত্যেকটা একটা ডেটা পার্ট একটা পয়েন্টার পার্ট। তো এখন যখন আমরা মনে করেন যে এইগুলা আচ্ছা নামগুলো অ্যাড্রেসগুলো দিই তাহলে বলতে সুবিধা হবে। তো এটার পরে যদি এটাকে ধরি আমরা, মানে এটা মনে করেন সেকেন্ড আর থার্ড নোড, তাহলে এটা নেক্সট পার্টে কাটা অ্যাড্রেস থাকবে, পরেরটার অ্যাড্রেস কত 1236, তাহলে এই জায়গাতে এটা রাখা লাগবে আমাদের 1236। আর এটার পরে কি আসবে এটা, তাহলে আমরা এখানে দেব 9658 দেব। আর এখানে এরপরে যার কেউ তো নাই তার জন্য আমরা এখানে নাল রাখবো। তো এখন আপনি মনে করেন যে এটার পরে আপনি এত দূর আপনি করে রাখছিলেন, কোনোভাবে করে রাখছিলেন যে কোনোভাবে, এখন আপনি চান এটার পরে আপনি আরেকটা নোড অ্যাড করতে, এটার পরে আপনি আরেকটা নোড অ্যাড করতে যাবেন, ঠিক আছে। আরেকটা নোড অ্যাড করবেন এটার পরে, কিন্তু মানে লাস্ট নোডে আপনি কয়েকটা নোড অ্যাড করছিলেন তারপরে অ্যাড করতে চান। তো এখন আপনাকে কি করা লাগে, আপনি এই অ্যাড্রেসটা জানবেন কিভাবে, আপনাকে এখানে যখন আপনি এটা ডেটা পার্টটা রাখবেন এভাবে, তখন আপনাকে দেখেন এখানে আপনার এই যে নতুন যে নোডটা আসছে, নতুন যে নোডটা আপনার অ্যাড হচ্ছে আপনার এখানে, এটা মনে করেন যেটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে এরকম 1230, ঠিক আছে। তো আপনার নিয়মটা কি, আপনার নিয়মটা হচ্ছে যে আগের নোডে এটা নতুন নোডে অ্যাড্রেস রাখা লাগবে, মানে আপনার এই যে নাল, এই নালটাকে সরিয়ে দেওয়া লাগবে, নালটাকে এখান থেকে মুছে দিয়ে আপনার এখানে রাখা লাগবে
কত 1230, কিন্তু এই যে আপনি এখানে 1230 রাখবেন, তো 1230 রাখতে গেলে আপনাকে আগে কোথায় আসতে হবে, আপনাকে এই যে এই অ্যাড্রেসটা, আপনাকে এই অ্যাড্রেস পর্যন্ত আসা লাগবে না। আপনি এই অ্যাড্রেসে যদি না আসেন তাহলে আপনি এইখানে অ্যাক্সেস পাবেন না, আপনি এখানে যেতে পারবেন না। আপনাকে এখানে আসতেই হবে। আপনি এখানে আসবেন কেমনে? ওই জন্য আপনাকে এখানে আসার জন্য মানে আপনি লাস্ট নোডটাতে আসার জন্য আপনাকে কি করা লাগবে, যেমন এখানে দেখেন নাল ছিল আগে, তো আপনি কি করতেছেন এখানে, এই যে এখানে একটা পিটিআর নিলাম, একটা পয়েন্টার, মানে হুদাহুদি একটা পয়েন্টার নিয়েছি, এটা কোনো মানে এমনি কোনো ভ্যালু রাখার জন্য না, শুধু আমরা ট্রাভার্স করার জন্য। যেমন আমরা কি করছি না, পিটিআর এর মধ্যে রাখছি কোথায়, পিটিআর এর মধ্যে রাখছি হেডের ভ্যালু, হেড এন্ড হেডের আমাদের হেড পয়েন্টার কোনটা ছিল, আমাদের হেড পয়েন্ট ছিল এই যে 1260, এটা মানে 2260, তো এটা ছিল আমাদের হেড। এখন এটার মধ্যে এই নালটা আমি তুমি মুছে গেছি, মানে নতুন যখন অ্যাড করছি তখন এটা নাল থাকবে না, যখন নতুন নোড অ্যাড করছি আমরা তখন এখানে হয়ে যাবে 2564 এরকম 2564। তাহলে আমরা যখন দেখেন আমাদের এই যে পিটিআর ইকুয়ালস টু হেড রেখে দিছি, মানে পিটিআর এর ভ্যালুটা হয়ে গেছে এই জায়গায়, পিটিআর এখন এখানে আছে, এখন এখানে আসে তখন এখানে আসতে পারবে, এখানে আসতে পারবে পয়েন্টারে, মানে এই পয়েন্টারটা পাবে, এই নোডটা, এই নোডের অ্যাড্রেস পাবে, তখন এখানে আসতে পারবে, এখানে আসার পরে এখানে আসতে পারবে, আরেকটা নোডের অ্যাড্রেস পাবে, এটা আসার পরে এখানে আসতে পারবে, এখানে আসার পরে আরেকটা নোডের অ্যাড্রেস, এই অ্যাড্রেস থেকে আবার এখানে আসতে পারবে। মানে দেখেন আমরা কি করতেছি, আমরা যখন আমরা এইটা মানে আমার এইটা থেকে ঘুরতে 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 এখানে আসতেছি, তা আমরা লাস্টে এসে বুঝতেছি হ্যাঁ নাল পাইছি, এই যে নাল পাবো মানে এখানে এসে, তো বুঝবো আচ্ছা আমরা লাস্টে পৌঁছে গেছি, মানে আমরা লাস্ট নোডে পৌঁছে গেছি। এখন যদি আমরা নতুন অ্যাড করতে যাই তাহলে এই যে এখানে আমরা এখানে পর্যন্ত আসলাম না, ঘুরতে ঘুরতে এখানে পর্যন্ত আসলাম, এখানে আসার পর নাল পাইলাম, এখানে আসার এত দূর আমরা ঘুরতে মানে আমরা শুরু থেকে ঘুরতে 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 এখানে আসলাম, এখানে আসার পরে এই জায়গাতে নাল পাইছি, মানে আসলাম এখানে আসলাম কেমনে, যে নাল পাইলাম, মানে যেখানে নাল পাইলাম সেটা হচ্ছে আমাদের লাস্ট নোড। তাহলে আমরা এখানে আসতে নাল পাইছি, আমরা তো নাল পাইলাম মানে এটা হচ্ছে আমাদের লাস্ট। তাহলে এই নালটা কিন্তু আমাদের আপডেট করা লাগবে, তাই না? এই নালের মধ্যে কাকে রাখা লাগবে, নতুন যে নোডটা আমরা অ্যাড করব এই নালের মধ্যে সেটার অ্যাড্রেস রাখা লাগবে, আমাদের কাজ এটাই। তো আমরা এইখানে আসার জন্য এতখানি এই কাজটা করছি, এখানে আসার জন্য আমরা কি করছি, পয়েন্টারের মধ্যে হেড রাখছি, তো হেডের পরে আমরা দেখতেছি নেক্সট, মানে পিটিআর নেক্সট, মানে পিটিআর নেক্সট মানে কি, পিটিআর নেক্সট মানে দেখেন এটা এখন আমরা যখন পিটিআর এর মধ্যে এই অ্যাড্রেসটা রাখছি 2260 ধরে রাখছি পিটিআর এর মধ্যে, তখন পিটিআর কিন্তু এটা কিন্তু এটা মানে পিটিআর আর এটা একই জিনিস, তাই এটা পিটিআর এর নেক্সট মানে পিটিআর নেক্সট পার্ট কত, এটা পিটিআর এর নেক্সট পার্ট, এটা কি নাল, আমরা চেক করতেছি এটা কি নাল, এটা কি নাল, আমরা এখানে এটা পিটিআর এর নেক্সট পার্ট যতক্ষণ নাল না হবে ততক্ষণ এই লুপটা চলবে, ঠিক আছে? পিটিআর এর নেক্সট পার্ট যতক্ষণ নাল না হবে, তো এখন কি পিটিআর এর নেক্সট পার্টটা নাল না, এরপরের বার তাহলে আরেকবার এখানে আসবে, এবার এখান থেকে আচ্ছা এখানে আসবে কেমনে, এখানে আসার জন্য আমরা এখানে একটা লিখবো যে পিটিআর এর ভ্যালুটা আপডেট করব, পিটিআর এটার ভ্যালুটা দিব আমরা পিটিআর নেক্সট। এটা এখন কি বোঝাচ্ছে, এটা বলছিলাম এর আগের ভিডিওতে একবার, তো আরেকবার বলে দিই আমি, এখানে পিটিআর কি বোঝাচ্ছে দেখেন, পিটিআর এর মধ্যে কত আছে, প্রথমে এই জায়গাতে আছে, প্রথমে পিটিআর এর মধ্যে 2260, তাহলে 2260 এর নেক্সট পার্ট মানে এটা হচ্ছে 2260 এটার নেক্সট পার্ট, মানে আমরা রাখতেছি এটা কি করতেছি, পিটিআর এর মধ্যে রাখতেছি 2260 এর নেক্সট পার্ট, ঠিক আছে? 2260 এর নেক্সট পার্ট কে 2260 এর নেক্সট হচ্ছে 2564, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এটুকুর মানে হচ্ছে 2564, তো এটা এখন পিটিআর এর মধ্যে আছে কত 2564, ঠিক আছে? আচ্ছা এখানে এটা লাইনটা এখানে লিখি, এখন এখানে আছে 2564, তাহলে আমরা হয় লুপ চলে যান আবার এখানে আসবে, তখন আমরা এই 2564 মানে পিটিআর এর মধ্যে আছে 2564, তাহলে পিটিআরটা আবার এখানে আসবে, পিটিআর এর নেক্সট পার্ট মানে এটা নেক্সট পার্ট মানে কি 2564 এর নেক্সট পার্ট, 2564 এর নেক্সট পার্ট এটা 1236, এটা এখনো নাল না, তখন আবার কি করবে, এটা নেক্সট পার্টটা আবার আপডেট করে দিবে। আবার এখন 2564 এর নেক্সট পার্ট এটার কত ভ্যালু ছিল 1236, তাহলে এবার এখানে পিটিআর ভ্যালুটা হয়ে যাবে, এটা কাটা 1236 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পিটিআর ভ্যালু কত 1236, তাহলে এখানে এসে আবার চেক করবে যে 1236 এর নেক্সট পার্ট কি নাল, দেখেন এখানে আসার পর কি হচ্ছে 1236 এর নেক্সট পার্ট কত, এটা 9658, না এখনো নাল না, তাহলে আবার ভিতরে আসবে, ভিতরে আসার পরে 1236 এর নেক্সট মানে এই যে উপরের লাইনটা আমি জাস্ট ভ্যালু দিয়ে নিচে বোঝাচ্ছি, এই লাইনটাতে তাহলে আবার 1236 এর নেক্সট পার্টটাকে অ্যাসাইন করে দিবে, ঠিক আছে? তো 1236 এর নেক্সট পার্ট কে ছিল 1236 এর নেক্সট পার্ট ছিল 9658, তাহলে আবার এখানে চলে আসছে কত 9658, ঠিক আছে? তাহলে এবার আবার এখানে আসবে যে 9658 এর নেক্সট পার্ট কি নাল, দেখেন 9658 এর নেক্সট পার্ট কি নাল, আমরা চেক করতেছি এখানে 9658 এর নেক্সট পার্ট নাল, আমরা নাল পেয়ে গেছি। দেখেন আমরা তাহলে আমাদের পয়েন্টারের পিটিআর যেটা এটার মধ্যে কত থাকলো 9658, এটা মানে এভাবে ঘুরতে ঘুরতে লাস্টে এসে কত পেলাম আমরা 9658, আর এটা কত ছিল, এটাই ছিল আমাদের লাস্ট নোড, এই যে নাল আমরা চেক করে এইভাবে পেয়ে গেলাম, তো আমরা নাল চেক করতেছিলাম করে নেক্সট পার্টটা বারবার, তো আমরা এখন পেয়ে গেলাম এটা, তাহলে আমাদের পিটিআর এর মধ্যে কোন ভ্যালুটা থাকছে যে লাস্টে 9658 বা যেটা আমাদের লাস্ট পয়েন্টার বা লাস্ট নোড, ঠিক আছে?
তো যেহেতু আমরা এটা পেয়ে গেছি, আমরা এখন কি করা লাগবে, এটার নেক্সট পার্ট যেটা, এটা কিন্তু আমরা আপডেট করবো, তাই না? এটা নেক্সট পার্টে কাকে রাখবো, নতুন যেটা নোড এসছে সেটাকে। তো আমরা এখন এটা কি করবো, নালটাকে আমরা সরাই দেবো, নালটাকে সরাই দিয়ে আমরা এটাকে এডিট করবো, কত দেয় 1230, মানে যে নতুন নতুন যেটা আমরা অ্যাড্রেস পাচ্ছি 1230, এই কাজটা আমরা করবো। তো এখন এটা দেখেন, এটা এটা অ্যাড্রেসটা কার মধ্যে ছিল, পিটিআর ইউজ করছি, পিটিআর এর মধ্যে। তাহলে আমাদের এটা যদি আমরা কাজটা করতে যাই, তাহলে পিটিআর এন্ড নেক্সট এর মধ্যে, এই যে পিটিআর নেক্সট মানে আমরা কি, পিটিআর নেক্সট মানে হচ্ছে এটা, মানে পিটিআর নেক্সট মানে হচ্ছে এইটা, এটা কি হচ্ছে আমরা এখন পিটার নেক্সট এর মধ্যে কত রাখবো, আমরা পিটার নেক্সট এর মধ্যে এইটা রাখবো 1230। তো 1230টা কোথায় থাকবে, এই যে 1230 থাকবে টেম্পের মধ্যে, মানে নতুন যেটা আমরা আপডেট করতেছি, নতুন যে ভ্যালুটা নিতেছি malloc ইউজ করে সেটা। যেন আরেকবার কল করতেছি তখন এটা কিন্তু ভ্যালুটা এটা থাকবে না, এটা আমরা হেডের মধ্যে রেখে দিছি, এরপর আবার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখন নতুন ভ্যালুটা থাকবে পিটার নেক্সট মানে টেম্পের মধ্যে। তো পিটার নেক্সট এর মধ্যে রেখে দিলাম টেম্পকে, আমরা পিটিআর নেক্সট এর মধ্যে রাখলাম 10 কে, মানে কত, যে 9, আসলে এই কাজটা মানে নাম্বারিং এ কি হচ্ছে 9658, এটার যে নেক্সট পার্ট আছে, নেক্সট পার্টের মধ্যে রেখে দিলাম টেম্প, মানে কত, টেম্পের মধ্যে ছিল 1230, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে, তাহলে আমরা এই জায়গাতে রেখে দিলাম 1230, আসলে এই কাজটা হলো, ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে যে মানে এই যে এটা হয়ে গেল। তাহলে আমরা যখন এরপরের বার যখন আমরা করব, তখন এটা এসে এখানে দেখবো যে কত আছে 1230, আর তারপর আমরা 1230 পেয়ে গেছি এখানে, মানে আমরা এখানে আসতে পারবো, এখানে আসার পরে তখন আমরা ডেটা পার্টে যেতে পারবো, পয়েন্টার পার্টে যেতে পারবো। তো পয়েন্টার পার্টে আবার আমরা নাল রাখবো, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরপরে কোনো ভ্যালু নাই। তো নালটা রেখে দিছি আমরা, দেখেন এখানে এই যে টেম্প নেক্সট নাল, এটা আমরা নালটা করে দিছি আগে। তাহলে আমাদের কাজটা শেষ মোটামুটি, ঠিক আছে? এখন যদি আমরা এটাকে মুছে দেই, মানে নাম্বারগুলো বোঝার জন্য লিখছিলাম, হ্যাঁ এখন মোটামুটি অ্যাড হওয়ার জন্য রেডি আছে। আচ্ছা, আমাদের অ্যাড করলে তো আমরা প্রিন্ট না করলে বুঝতে পারবো না, তাই না? প্রিন্ট করার ব্যবস্থা করি, মনে করেন যে ভয়েড প্রিন্ট লিস্ট নাম দিই, প্রিন্ট লিস্ট নাম দিলাম। তো আমরা যদি প্রিন্ট করতে চাই, আমরা মনে করেন যে পুরো লিস্টটা প্রিন্ট করতে চাই, এখানে 2 আছে, এখানে 2 আছে মনে করেন, সরি এখানে 2, এখানে 3। তো এইভাবে যদি আমরা প্রিন্ট করতে চাই, তো এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, মানে প্রত্যেকটা নোডের ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করা লাগবে, আমাদের দেখেন আমাদের হেডের মধ্যে কিন্তু আমরা স্টোর করে রাখছিলাম যে আমাদের প্রথম নোডের ভ্যালুটা, ঠিক আছে? মানে এখানে আমরা রাখছিলাম যে এটা, এখানে আমরা রাখছিলাম মনে করেন প্রথম নোডের এটা স্টোর করে রাখছিলাম 2260। তো আমাদের এখন আচ্ছা, এটা আমরা স্টোর করছিলাম কেমনে, দেখেন আমরা প্রথমবার চেক করেছিলাম যে হেড ইকুয়ালস নাল কিনা, না তো যখন আমাদের কোনো নোড থাকবে না তখন নাল, এটা তখন সত্য। কিন্তু যখন নাল পাচ্ছি আমরা, তখন হেডের মধ্যে এই অ্যাড্রেস আমরা স্টোর করে রাখতেছি, প্রথম নোডের জন্য যে অ্যাড্রেস পাচ্ছি সেটা। তো এরপরের বার তো হেডের মধ্যে এই অ্যাড্রেসটা আছে, এরপরের বার তো নাল বলবে না, তারপর জন্য এটা সত্য হবে না, তার মানে হেডের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, মানে এটা সত্য, মানে কোনো নোডের অ্যাড করার জন্য এটা সত্য হবে না, কখনো এটা ঢুকবে না এটার ভিতরে, তার জন্য এটা আর চেঞ্জ হতে পারবে না। তো হেডের মধ্যে আমরা প্রথমে নোডের জন্য যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা থেকে যাবে অটোমেটিক, ঠিক আছে? তার মধ্যে আমাদের হেডের মধ্যে এটা থাকতেছে, এইভাবে আমাদের হেডের মধ্যে থেকে যাচ্ছে 2260। তো আমরা এখন কি করব, আমরা পয়েন্টার মানে প্রিন্ট করার জন্য আমাদের হেড থেকে হেডের কাছে আসবো, হেডের কাছে এসে বলবো যে শুরুতে কি আছে, ধরুন 2260, তাহলে আমরা 2260 আসবো। এবার আমরা কি প্রিন্ট করতে চাই, ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, ঠিক আছে? ভ্যালুগুলো কোথায় আছে, 2260 এর ডেটা পার্টে, এই যে 2260 এর ডেটা পার্ট, এখানে আসতেছি মানে আমরা ডেটা পার্টে যেতে পারবো, নেক্সট পার্টে যেতে পারবো। তো এখানে আসার পরে আমরা ডেটা পার্টগুলো নিয়ে কাজ করবো এখন, কারণ প্রিন্ট করতে চাই আমরা, তাই ডেটা পার্ট এখানে প্রিন্ট করবো। এরপরে আবার আমরা চেক করবো যে এরপরে এখানে অ্যাড্রেস পার্টে কি আছে, না তো 2564, এর কাছে আসবো, এর কাছে আসার পরে এই ডেটা পার্টটা প্রিন্ট করবো, প্রিন্ট করার পরে এর আবার অ্যাড্রেস পার্ট দেখবো কে আছে এরপরে, তাই আমরা এর কাছে চলে আসবো, আসার পরে আবার ডেটা পার্ট, মানে এবার আমরা শুধু ডেটা পার্টগুলো নিয়ে প্রিন্ট করবো। তো আমাদের প্রথম অ্যাড্রেসটা কার মধ্যে ছিল, আমাদের প্রথম নোড অ্যাড্রেসটা ছিল হেডের মধ্যে। তো আমরা এখানে টেম্প আরেকটা নিচ্ছি টেম্প, এখন টেম্পের মধ্যে রাখবো হেডকে, কেন রাখতেছি বলছি, ওয়াইল যতক্ষণ আমরা কতক্ষণ চলবো এটা, যতক্ষণ আমাদের টেম্পের নেক্সট, দেখেন আমাদের লাস্ট নোড, আমরা বুঝবো কিভাবে যে আমাদের লাস্ট নোডে চলে এসেছি, আমরা লাস্ট নোডে চলে এসেছি, এটা আমরা বুঝবো কিভাবে, আমরা মানে এটা পুরো ঘুরতে 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 আসবো, তারপর যেটা অ্যাড্রেস পাবো টেম্পের মধ্যে, এটার নেক্সট পার্ট কি নাল, যদি নাল হয় তাহলে আমরা থেমে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের এরপরে আর কিছু নাই। তো এখন আমরা চেক করতেছি টেম্পের নেক্সট পার্ট যতক্ষণ না নাল হবে ততক্ষণ আমরা প্রিন্ট করতে থাকবো, printf %d। আর এখানে কাকে প্রিন্ট করবো, দেখেন আমাদের হেডের অ্যাড্রেসটা কার মধ্যে আছে, টেম্পের মধ্যে। তাহলে আমরা হেড অ্যাড্রেসটা দেখেন টেম্পের মধ্যে আছে, temp ডট ডেটা, টেম্প ডেটা, মানে টেম্পের মধ্যে কিন্তু এখন এটা দিয়ে দিছি আমরা 2260। তাহলে আমরা টেম্পের থেকে আমরা এই দুটো অ্যাক্সেস করতে পারি, তাহলে টেম্পের ডেটা পার্ট দেবো আমরা এখানে, তাহলে আমরা দেবো এখানে টেম্পের ডেটা পার্টে যে থাকবে তাকে প্রিন্ট করো।
অ্যারো চিহ্ন দেওয়া লাগবে এখানে টেম্পের ডেটা পার্টে যে আছে তাকে প্রিন্ট করো। তো এখন তো টেম্প তাহলে বারবার এটাকে প্রিন্ট করতে হবে, তো আমাদের টেম্পের ভ্যালুটা আপডেট করে দেওয়া লাগবে, মানে টেম্পের ভ্যালুটা মুভ যাতে এখানে প্রিন্ট করার পরে যাতে এখানে আসতে পারে। তো মুভ করে দেবো আমরা, মানে টেম্পের অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে দেবো। দেখেন মানে টেম্প ইকুয়ালস টু টেম্পের নেক্সট। হ্যাঁ এই যে এতক্ষণ যেটা এখানে বলছি না এতক্ষণ, এটা হ্যাঁ এটাই আমরা এই কাজটা এখানে করতেছি আবার। তো টেম্পের নেক্সট এখন এটা করে দিলাম। আচ্ছা একটু বোঝার জন্য এখানে লিখে দিই যে প্রিন্টিং লিস্ট, ওকে। আর এখানে একটা নিউ লাইন দিই। আচ্ছা তাহলে এখন মোটামুটি আমাদের কোড দুটা মেথড লিখছি আমরা প্রিন্ট করার জন্য, লাস্ট অ্যাড করার জন্য। তো আমরা এখন এখানে অ্যাড করে দিই, মানে অন প্রেস করলে যাতে আমাদের কোনটা কল হবে, ওই যে লিখছি যেটা ইনসার্ট অ্যাট লাস্ট, এই মেথডটা লিখছি এটা কল হবে। আর যদি টু প্রেস করে তাহলে আমাদের প্রিন্টের জন্য, তাহলে আমরা এখানে অ্যাড কল করব প্রিন্ট লিস্ট, এটা প্রিন্ট লিস্ট এটা কল করব। এখন যদি রান কইরা দেখি কাজ না হয় নাকি। আচ্ছা ইনসার্ট অ্যাট লাস্ট, তাহলে এক প্রেস করবো আমরা, মনে করেন যে ডেটা দিলাম 25, যদি প্রিন্ট করি আসে না, নাইস ওকে। আচ্ছা দেখি এখানে কি ঝামেলা হয়েছে। টেম্প হেডের মধ্যে আছে, অ্যাড্রেস দিলাম নেক্সট, ওকে এখানে এটা লাগবে না। এইবার তো হওয়ার কথা, 2 দিলাম প্রিন্ট করলাম আসছে, হ্যাঁ এবার কাজ করতেছে। আচ্ছা আমি আরেকবার রান করে দেখাই। ধরেন এবার ইনসার্ট অ্যাট লাস্ট আমি অন প্রেস করলাম, মানে ডেটা যাচ্ছে আমার কাছে, আমি 36 দিলাম। আমি আরো টাইপ করতে চাই, মনে করেন 96 দিলাম, আমি আরো টাইপ করতে চাই 12 দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন লাস্টে 12 অ্যাড করছি, 12টা মানে লাস্টে অ্যাড হয়েছে। আমি এরপরে যদি অ্যাড করতে চাই 10, তা আমাদের 10টা আছে 12-এর পরে, প্রিন্ট করি যদি এই যে আসতেছে, দেখছেন মানে এইভাবে কাজটা করতেছে আর কি। তো আমরা এখানে একটা কাজ করছি এখানে যে টেম্প দিলাম কেন, যে টেম্প দিলাম কেন, কারণ আমরা যখন এখানে যদি আমরা টেম্প নেক্সট দিয়েছিলাম প্রথমে, এটা ভুল করছিলাম। তো টেম্প নেক্সট দিলে কি হতো, টেম্প নেক্সট দিচ্ছি মানে আমাদের প্রথমবার মানে এখানে আমাদের, আচ্ছা এখানে একটু গজামিল হয়ে গেছে, একটু ফাটিটা। এইখানে অ্যাড্রেসটা আছে 2260, তো আমরা এটা রাখতেছি কার মধ্যে, এটা রাখতেছি টেম্পের মধ্যে, টিএমপি টেম্পের মধ্যে। মানে এটা রাখলাম কোথায়, প্রিন্ট করার সময় দেখেন এই যে এখানে এটা এই যে 2260 হেডের মধ্যে, কিন্তু প্রথম নোডের অ্যাড্রেস ছিল না হেডের মধ্যে। তো আমরা টেম্প ইকুয়ালস টু হেড লিখছি। তো টেম্প ইকুয়ালস টু আমরা হেড লিখছি, মনে করেন যে টেম্প ইকুয়ালস টু হেড, মানে হেডের মধ্যে ছিল 2260, একই জিনিস। তাহলে আমরা টেম্পের মধ্যে আসলে এই অ্যাড্রেসটা চলে আসছে, আর এই অ্যাড্রেসটা হচ্ছে এই নোডের। তো আমরা এখানে আসতেছি এবার প্রথমে, এবার আসার পরে এখান থেকে আমরা কি করব, যে আমরা এখানে চেক করতেছিলাম টেম্প নেক্সট, মানে প্রথমে যে ভুলটা করছিলাম আমরা এখানে, যে টেম্পের নেক্সট দিয়েছিলাম এখানে, কিন্তু টেম্প নেক্সট মানে কি বোঝাচ্ছে, টেম্প নেক্সট মানে বোঝাচ্ছে আইসা একদম এই পার্টটা চেক করতেছে, এখানে আইসা এই পার্টটা চেক করতেছে একদম, ঠিক আছে। আর এটা প্রিন্ট করতেছে, এই চেক করতেছে এটা। তো এভাবে চেক করতে করতে যখন এখানে আসবে, তখন এখানের জন্য মনে করেন 1230, যখন টেম্পের মধ্যে 1230 থাকবে, 1230 নাল পার্ট যেটা, এটা দেখবে যে নাল পেয়ে গেছে, তখন আমাদের এইটা যখন নাল হয়ে যাবে তখন আমাদের লুপের ভিতরে ঢুকবে না। এটা যখন নাল হয়ে যাবে, মানে টেম্প নেক্সট মানে টেম্পের মধ্যে যখন মনে করেন যে 1230 থাকতেছে, 1200 মানে ঘুরতে ঘুরতে 1230 যখন আসবে, তখন 1230 নেক্সট পার্ট কত নাল, তখন লুপের ভিতরে ঢুকবে না, তখন এই ডেটাটা প্রিন্ট করবে না। তো আমরা যাতে এই ডেটাটাও প্রিন্ট করে, এই জন্য আমরা কন্ডিশন দিয়েছি এভাবে, যে টেম্প মানে টেম্পের নেক্সট না, টেম্প নিজে নাল হবে। টেম্প নিজে নাল হবে কখন, যে এটা চেক করবে 1230 চেক করবে যে এখানে, তখন এখানে ডেটা পার্ট নাল পাবে, মানে 1230 এখানে আসবে যখন, তখন দেখবে যে 1230 কিন্তু নাল না টেম্পের মধ্যে। তো তুমি ভিতরে ঢুকে প্রিন্ট করবে, মানে এটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে টেম্পের নেক্সট ভ্যালুটা টেম্পের মধ্যে রাখবে, তখন এটা কিন্তু নাল, তখন টেম্পের মধ্যে নাল আসবে, তখন আর কি ব্রেক হয়ে যাবে। তো কাজটা এভাবে করছে। এখন এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে জানাবেন। আচ্ছা আমরা এখানে ইনক্লুড করি না, তারপর কাজ করলো কেমন, std library.h insert at last এই যে 1, আচ্ছা 1 প্রিন্ট করতেছে, আবার মনে করেন 2 অ্যাড করলাম, এবার 2 প্রিন্ট করতেছে, তো কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এই ভিডিও এখান পর্যন্তই। আচ্ছা থাকেন, আসসালামু আলাইকুম।